আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। এটা হচ্ছে খাসির মাংস রান্না। এই খাসির মাংসটা রান্না এইভাবে রানলে খেতে তো খুব লোভনীয় হয়। আমরা অনেকে খাসির মাংস খেতে চাই না, গন্ধ আসে দেখে। যদি ছোট ছোট করে বড়ির মতো রান্না করো তাহলে কিন্তু খেতেও অনেক টেস্ট আর অনেক ভালো লাগে। যারা কখনো খাসির মাংস খাও নাই, যদি এই পদ্ধতিতে রান্না করো তাহলে কিন্তু সবাই খাবে, এমনকি চেটেপুটেও খেয়ে ফেলবে। এই রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়। আমি তোমাদের অনেক সহজেই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আগে ভালো করে পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হলে এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। এগুলো কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো ভেজে নিলে কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিলে কিন্তু খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়। আমি এটা একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব মশলা অ্যাড করার আগে কিন্তু এখানে আমি একটু পানি দিয়ে নেব। পানি না দিলে আসলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি অল্প করে পানি দেব, বেশি পানি দেব না। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সব উপকরণ আমি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা তো বেশি কষানো হলে খেতেও অনেক লোভনীয় হয়, এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। আর এগুলো মশলা দেওয়ার পর এখন দিয়ে নেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর কষানো হলে কিন্তু খেতেও অনেক লোভনীয় হবে। আগে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমি কিন্তু এখানে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখতেই পারছো মশলাটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। আর উপরে যখন তেলটা ভাসবে তখনই কিন্তু মনে করবে মশলাটা পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে কেটে রাখা মাংস। আমি কিন্তু আগে থেকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রাখছি। যেহেতু খাসির মাংসটা একটু ভালো করে পরিষ্কার করতে হয়, তা না হলে কিন্তু এখানে অনেক পশম থাকে। একটু ভালো করে দেখে কিন্তু এটা ধুতে হয়। হ্যাঁ, আমি এখন কিন্তু মশলাটা সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। ওই আলুটাও কিন্তু অ্যাড করব। দেখতেই কিন্তু এখনই মন চাচ্ছে যে খেয়ে ফেলি। দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। দেখতে দেখতে কিন্তু আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। এখন এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিন্তু আলু অ্যাড করব। আলুটা দেওয়ার পর কিন্তু আর একটু ভালো করে কষাতে হবে। আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু এটা আরও বেশি করে মানে ভাজা ভাজা মচমচে ভাব করতে হবে। ঠিক যেমন আমরা বড়ি রান্না করি ঠিক এমনই করতে হবে। আর এমন করলে কিন্তু খেতেও অনেক লোভনীয় হয় বন্ধুরা। এই যে আমি কিন্তু এখানে কষানোর জন্য একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আলুটা পরে দিয়েছি। আলুটার সাথে মাংসটা কষানোর জন্য এখানে অল্প একটু পানি দিলাম। আমি তারপর আবার একটু পানি অ্যাড করব, এখানে একটু ঝোলের জন্য অ্যাড করব আর কি। এই যে আমার এটাও কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে কিন্তু আরেকটু পানি অ্যাড করব, এটা হচ্ছে ঝোলের জন্যে। ঝোলটা দিয়ে আমি আরেকটু ভালো করে জাল দেব। জাল দেওয়ার পর কিন্তু এখানে আস্তে আস্তে করে পানি দিতে হবে, এত বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। যেহেতু এটা অনেক শুকনো হবে, এই জন্যে পানির পরিমাণটা কম দিতে হবে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর মধ্যে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই যে ঠিক আমার কিন্তু এই যে পানিটা শুকানোর পর ঠিক কিন্তু এইরকম হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। আর চাইলে আপনারাও এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। আর ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।